আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত ইসলামের এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বিশাল বড় বিক্ষোভ মিছিল হয়েছে, প্রিয় দর্শক, সেই বিক্ষোভ মিছিলের একটা স্লোগান হচ্ছে যে তারেক রহমানের সরকার জুলাইয়ের গাদ্দার, বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার, সালাউদ্দিন আহমেদের সরকার জুলাইয়ের গাদ্দার। চলেন প্রিয় দর্শক, সেই ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এভাবে আস্তে আস্তে জনমত তৈরি হবে সারা বাংলাদেশে। প্রিয় দর্শক, আন্দোলনের একটা ভাব কিন্তু তৈরি হচ্ছে। এখন বিএনপি জামাতকে দোষ দিচ্ছে যে জুলাই নিয়ে, সনদ নিয়ে জামাত রাজনীতি করতেছে। আরে জামাত তো রাজনীতি করবে, জুলাই নিয়ে রাজনীতি করবে, এটা তো বাস্তব সত্য কথা। কারণ জুলাই এদেশে মানুষ ধারণ করে, জুলাই এদেশে মানুষের চেতনা। আপনারা ভুলন্টিত করবেন আর জামাত চুপ করে বসে থাকবে? এদেশের জনগণের 70% ভোটকে আপনারা কেয়ার করবেন না, পাত্তা দেবেন না, আপনারা অবমাননা করবেন আর জামাত বসে থাকবে? না, জামাত ইসলাম এদেশে মানুষের সবসময় কল্যাণে কাজ করে যায়, মানুষের অধিকার আদায়, ভোট অধিকার আদায় সবসময় সচেষ্ট। তবে এখানে রাজনীতি কিছু না। আপনার কাছে যদি রাজনীতি মনে করেন, মনে করতে পারেন। এটা জামাত ইসলামের সবচেয়ে বড় রাজনীতি এখন, যে জুলাই সনদ বাস্তবায়ন করা, গণভোট বাস্তবায়ন করা। কারণ এটা বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না। কারণ এই বাংলাদেশ যদি আবার সেই পিছনের সেই 72 সংবিধান দ্বারা পরিচালিত হয়, তাহলে আবারও নতুন ফ্যাসিবাদ তৈরি হবে বাংলাদেশে। দেখছেন না মাগুরার আপনার ওই যে বগুড়ার 6 নম্বর আর শেরপুর 3 নম্বর আসন নির্বাচন, কিভাবে নির্বাচনটা করলো? নির্বাচনে কারচুপি করছে, জালিয়াতি করছে, অবৈধ ভোট দিয়েছে, এজেন্টদেরকে বের করে দিয়েছে, কেন্দ্র দখল করছে, এতে ক্ষান্ত হয় নাই। এরপরে প্রিয় দর্শক, রেজাল্ট শীট দেওয়ার পরে জামাত ইসলামের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে যারা ভোট দিয়েছিল তাদের বাড়িতে হামলা করছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, স্বর্ণ অলংকার লুটপাট করছে। আওয়ামী লীগকে কতটুকু ফ্যাসিবাদ দেখছেন, তার চেয়ে বড় ফ্যাসিবাদ হচ্ছে বিএনপি। সেটা প্রমাণ হয়ে গেছে এই 2 উপনির্বাচনে। আগামীতে স্থানীয় নির্বাচনে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। তো এই ফ্যাসিবাদকে তো আমরা বেশি দিন সময় দিতে চাই না। আপনারা দিতে চান? কেন দেবেন? দেশবাসীকে বলবো, আপনার সদা দৃষ্টি রাখেন, জেগে উঠুন। 11 দলীয় ঐক্যর ডাকে আপনারা জেগে উঠুন। ছাত্র জনতা, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সচল হন, শুরু করেন আন্দোলন, দেখেন কি হয়। বিএনপির ভিত নাই তো। বিএনপি কেবল 1.5 মাস ক্ষমতা আছে, তাদের কি আছে বলেন? তাদের না আছে পুলিশ প্রশাসন, না আছে কিছু। আন্দোলন শুরু হলে একটা খুঁজে পাওয়া যাবে না। আর এখানে একটা সুযোগ আছে, আওয়ামী লীগ কিন্তু আন্দোলনে যুক্ত হবে। ওই যে লেস কাটা শেয়ারের মতন, তার লেস কাটছে, এই জন্য সবাইকে ডাকি বলে যে তোমরাও লেস কাটো, এটা সুবিধা আছে। ঠিক ওই আওয়ামী লীগও চাইবে, আওয়ামী লীগের পতন করছে, বিএনপির পতন ঘটুক, যাতে সমান সমানে এসে দাঁড়ায়। এই জন্য আন্দোলন কিন্তু আওয়ামী লীগও যুক্ত হবে, ছাত্রলীগ যুক্ত হবে, এবং পুলিশ প্রশাসন থেকেও কিন্তু অনেক কিছু করে যাবে হাসিনার নির্দেশে। কারণ প্রশাসনের মধ্যে কিন্তু এখনো ফ্যাসিবাদ দোষরা বসে আছে। অন্যদিকে তো সেনাপ্রধান, অন্যদিকে চুপ্পু সাহেব আওয়ামী লীগের লোক। কি আছে বিএনপির বলেন? কতটুকু শক্তি আছে? আওয়ামী লীগের 100 ভাগের 10 ভাগও তো নাই। তো কিসের উপর ভর করে তারা জুলাই সনদকে অগ্রাহ্য করতেছে? আন্দোলন তীব্র থেকে তীব্র হবে, অপেক্ষা করেন। বিএনপিকে এই জন্য সতর্ক করতেছি, আগে ভাগে বোঝেন, ভালোভাবে দেশ পরিচালনা করেন জুলাই সনদের ভিত্তিতে। ফ্যাসিবাদ হওয়ার চিন্তা ভাবনা করেন না। আওয়ামী লীগকে যেভাবে সাইজ করেছে, এটা কল্পনা করতে পারছেন? আপনারা কল্পনা করতে পারতেছেন না আপনাদের পরিণতি কি হতে পারে জুলাইকে মানে অগ্রাহ্য করার কারণে। কল্পনা করতে পারতেছেন না। এই জন্য বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।